শুক্রবার বিকালে নৈহাটিতে ইঁট দিয়ে থেতলে খুন করা হয় সন্তোষ যাদব নামে এক যুবককে। যদিও তৃণমূলের দাবি সন্তোষ তাদের সক্রিয় কর্মী ছিলেন। তৃণমূলের অভিযোগ অর্জুন সিং এর ঘনিষ্ঠ রাজেশ সাউ ওরফে ধাওড়া সন্তোষকে খুন করেছে। যদিও অর্জুন সিং এর দাবি গৌরীপুর জুট মিলে জমি জমা বিক্রি নিয়ে ওখানে লড়াই চলছে। তাছাড়া 2021 সালে রাজেশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল মৃত যুবক সন্তোষ যাদব। পুরনো ক্ষোভ আর জমি জমার বিক্রির লড়াইয়ের জেরেই এই ঘটনা। একদম দলের সক্রিয় না, ও বাড়ি ফিরছিল 3:55, তখন ওরা 8 জন মতন ওকে ঘিরে ধরে ফার্স্ট গুলি চালায়। সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর সে দৌড়ে যখন পালাতে যায়, জোড়া বাড়ির সামনে ধরে তাকে 3 রাউন্ড এবং ইট দিয়ে থেতলে, কপালে ইট দিয়ে থেতলেছে, নাকের মধ্যে গুলি করেছে, কানের এখানেও গুলি করেছে। অর্জুন সিংয়ের পোষা গুন্ডা, তার নাম রাজেশ সাউ, ডাকনাম ধাওড়া, চিন্টু সিং সহ আরও 8 জন ছিল, মোট 10 জন ছিল এরা। পুলিশ অত্যন্ত তৎপর, পুলিশ চেষ্টা করছে এদের গ্রেপ্তার, আশা করছি গ্রেপ্তার করে। এটা রাজনৈতিকভাবে অর্জুন সিং ভোটে হেরে যাওয়ার পর থেকেই ও বিভিন্নভাবে চেষ্টা করছে তৃণমূল কর্মীদের মেরে দেওয়ার। এর আগেও সন্তোষকে মারবার চেষ্টা করেছে, আজকে অর্জুন সিং সফল হয়েছে। অর্জুন সিং আজকে সফল হলো ওকে মেরে দিতে। এ গাড়ির ব্যবসা করতো, গাড়ি ভাড়া কাটাতো, হ্যাঁ, সন্তোষ যাদব। হঠাৎ করে বিধায়ক তো স্টেটমেন্ট দিলেন, সেটাই ঠিক। ঘটনা হচ্ছে সন্তোষ যাদব আমাদের সক্রিয় কর্মী, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং দীর্ঘদিন সন্তোষ যাদব এই বিজেপির পোষা গুন্ডা, তাদের একটা টার্গেট ছিল সন্তোষের ওপরে, সেই টার্গেটটা আজকে ফুলফিল করলো। আজকে তাকে একা পেয়ে, ফাঁকা পেয়ে তারা নৃশংসভাবে সন্তোষ যাদবকে হত্যা করলো এবং হত্যা নিশ্চিত করবার জন্য তার মাথায় 3টে গুলি করা হয়েছে। আপনারা বডিটা দেখলেই বুঝতে পারবেন। হাসপাতালে আসার পরে তাকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং সন্তোষ যাদব আর ধাওড়া রাজেশ, যাকে ধাওড়া রাজেশ বলে, রাজেশ সাউ, তার ব্যবসাটাই তো অবৈধ ব্যবসা। তার ঘটনা যে ঘটছে, রাজেশ একটা গুলিবিদ্ধ না, মারা গেছে আমার কাছে যা খবর আছে। অর্জুন সিং যখন দেখছে মানুষের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকেও আমি ভাটপাড়ায় 15 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে মানুষের সাথে বসেছিলাম। যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে, ব্যারাকপুরে তো আগেই হয়েছে, ভাটপাড়াতেও 2026-এ জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা, তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায়। ওতে কোনো লাভ হবে না। আমার 20 জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং, কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর 2026-এ অ্যালাউ করবে না। কিন্তু বিজেপি বলছে না তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষ। ধারুয়া রাজেশ কোন দল করে আপনারা গৌরীপুরে যান, গিয়ে খোঁজ দিয়ে নিন। থ্যাংক ইউ। দেখুন, কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে, সে টোটোতে একটা আসছিল। তখন পেছন থেকে 2 বাইকে 6 জন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলঘুষি মারতে আরম্ভ করে। তারপরে এখানে কিছু যে ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি, আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করব। দেখুন, এখন এটা খুবই প্রাইমারিলি, মানে খুবই প্রিলিমিনারি এই বলাটা, বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা 2 লোকটি আছে, তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে। কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে, কেসগুলো এদের 2 পার্টি কিছু 1-2 কেসে যে যুক্ত ছিল। এখন পর্যন্ত এটা জানা গেছে। ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা ব্যক্তিগত সত্যতা না, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি, তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। না, আমি বললাম তো 6 জন 2 বাইকে 6 জন যে আছে তারা এই কাণ্ডটাকে ঘটিয়েছে। আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে। কদিন আগেও এদের সাথে ঝামেলা হয়েছিল রাজেশদের সাথে। হ্যাঁ, আমি এটা শুনেছি। এখন আমি অথরিটেটিভলি আপনাকে বলতে পারবো না, এই আমরা যাচাই করবো যে ইমিডিয়েটলি কি ঘটনা এদের মধ্যে হয়েছিল। বাট ইয়েস,
এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে, সেটা আমরা জানতে পারি। পলিটিক্যাল কিছু আছে? হ্যালো, না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট হ্যালো থ্যাংক ইউ আরে দাদা সিটি ফাইট করছিলাম মহিলাটি একজন গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে, এবং যেটা অভিযোগ হচ্ছে বিজেপি লোকজন নাকি মেরেছে। দেখুন, তৃণমূল কি অভিযোগ করবে? তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল? যে মেরেছিল 1.5 মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভৌমিক তাকে এলাকায় ঢোকাতে গিয়েছিল, তখন সনত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে, পালাতে হয়েছিল পুলিশকে। এই ছেলেটা যে সন্তোষ যাদব যে খুন হয়েছে, সাতটা চালায়, সাতটার বুকি আছে, ওখানে একটা লোটো চলায়, এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, লোটোর মালিক। ও পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল, 2-3 বছর আগে ওকে গুলি মেরেছিল, প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা। মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল। ওই অশোক চ্যাটার্জি বয়ান শুনছিলাম, অশোক চ্যাটার্জি বলছে সব 7টা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায়। তাহলে পুলিশ কি করছিল? তুমি কি করছিলে ভাই? তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি। যত গরিপুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে, ওখানকার মেশিন চুরি করে বিক্রি, সব তো নেপেতে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু। ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল। আরো 2 দিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে। মারামারি হওয়ার পরে এদের কি বলা যায়, মারামারি হয়েছিল, মারামারিতে এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। কারণ নামে এফআইআর হচ্ছে, পুলিশদের ডাকতো, ধমকাতো, চমকাতো বা জেলে ঢুকাতো, অ্যাকশন হতো না। আজকে থানায় আজকেও মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। এরা 6 জন ছিল না 5 জন ছিল, আর ও যাচ্ছিল থানায়, ওকেও থানা যাচ্ছিল, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। এই হয়েছে ঘটনা। সেখানে পার্থভৌমিক বলছে গুলি চলছে, সনদ দে বলছে গুলি চলেছে, অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে, পুলিশ বলছে গুলি চলেনি। আমি বুঝতেই পারছি না কি কারা সঠিক বলছে, পুলিশ সঠিক বলছে না পার্থভৌমিক সঠিক বলছে, না এরা কি করছে? সারা বাংলায় তৃণমূলকে খুন করছে, তৃণমূল পুলিশকে খুন করছে, গুন্ডাদেরকে সমর্থন তৃণমূল করছে, যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ তৃণমূলে পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে, কাউন্সিলরকে মেরে দিচ্ছে। আর এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে। বিজেপি অত ক্ষমতা থাকবে, তাহলে বিজেপি করা লোক কি মদ বিক্রি করতে পারে? বিজেপি করা লোক কি সাট্টা চালাতে পারবে এখন এই জমানায়? এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে? তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূলে তো মানুষ বুঝে নেবে, অসুবিধা তো কিছু নেই। এটা অবৈধ ধান্দা লড়াই, তার মানে অ্যাকচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই। কেন অবৈধ ধান্দা রাজেশের করার ক্ষমতা নেই? কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে। এর কাউ আছে, ওদিকে গুড্ডু আছে, ওদিকে পার্থভৌমিক নিজেই আছে। তো এটা কিন্তু গন্ডগোল অনেকদিন ধরে ওকে গুলি মেরেছিল। আজকে যে সুযোগ পেয়ে যে এটা মার্ডারটা হয়েছে, পুরনো ক্ষোভ।